আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বোথ, নিদার, অল, নান। ঠিক আছে? বোথ হচ্ছে পজিটিভ অর্থে ব্যবহার করা হয়। কিভাবে আমি যদি বলি, আমরা দুজন, তারা দুজন, দেন তোমরা দুজন। ঠিক আছে? তাহলে বোথ মানে বোথ শব্দটাই হবে সবসময় কিসের জন্য? দুজন মানুষের ক্ষেত্রে। ঠিক আছে? এবং সেটা পজিটিভ অর্থে। ওকে? আমরা দুজন বোথ অফ আস। উই বোথ কখনোই বলা যাবে না। ঠিক আছে? ইউ বোথ কখনোই বলা যাবে না। দে বোথ কখনোই বলা যাবে না। এগুলো আমরা কমন মিস্টেক কথা বলার সময় করে থাকি। তাহলে আমরা দুজন বোথ অফ আস, তোমরা দুজন বোথ অফ ইউ, তারা দুজন বোথ অফ দেম। তাহলে আমরা যদি এক্সাম্পল দেই, বোথ অফ আস আর স্টুডেন্টস, বোথ অফ ইউ স্পিক ইংলিশ ওয়েল, বোথ অফ দেম কেম ইয়েস্টারডে। এখন আসি নিদার। নিদার মানে কি বোঝায়? নিদার মানে হচ্ছে নিদারও দুজনের ক্ষেত্রে বুঝাবে কিন্তু নেগেটিভ অর্থে। ওকে? আমাদের দুজনের কেউ না মানে কি? নিদার অফ আস। তোমাদের দুজনের কেউ না, নিদার অফ ইউ। তাদের দুজনের কেউ না, নিদার অফ দেম। তাহলে স্ট্রাকচার যদি আমি যাই, এক্সাম্পল, সেন্টেন্স এক্সাম্পল যদি দেই, তাহলে কি হবে? নিদার অফ আস লাইকস কফি। এখন বলতে পারো যে আসের পরে কেন লাইকস হলো, তাই না? নিদার হচ্ছে একটা প্রোনাউন এবং স্ট্যান্ডার্ড ইংলিশে নিদারকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। তো নিদার যুক্ত সেন্টেন্সে যখন কোনো ভার্ব থাকবে, অলওয়েজ মনে রাখবে সেই ভার্বটাকে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট করে সেন্টেন্স স্ট্রাকচার হবে। ঠিক আছে? তাহলে নিদার অফ ইউ ওয়াজ প্রেজেন্ট ইয়েস্টারডে। ওকে? আমরা জানি কি ইউ এর সাথে ওয়্যার হয়, কিন্তু আমরা কি বলেছি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হয়? ওয়াজ, তাই না? পাস্ট টেন্স কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে পাস্ট টেন্স ওয়াজ। দ্যাটস ওয়াই এখানে ইউ এর পরে কি হলো? ওয়াজ হলো। নিদার অফ দেম ক্যান ড্রাইভ। ওকে? আমরা এখন শিখব অল এবং নান। অল এবং নান মোর দ্যান টু পার্সন, যখন দুজনের বেশি হবে তখন অল বলা হবে। যদি পজিটিভ অর্থে বলি, আমরা সবাই অল অফ আস, তোমরা সবাই অল অফ ইউ, তারা সবাই অল অফ দেম। সেন্টেন্স দেখি আমরা একটু। অল অফ আস এনজয়েড দ্য পার্টি, অল অফ ইউ আর ইনভাইটেড, অল অফ দেম পাস্ট দ্য এক্সাম। নান দুজনের বেশি কিন্তু একটাও না, দুজনে মানে একটা গ্রুপ পিপলের মধ্যে কেউই না, সেটা তিনজন বা চারজন যেই হোক না কেন, এই চারজনের মধ্যে বা সেই তিনজনের মধ্যে কেউই না, বা 100 জনের মধ্যে কেউই না। তাহলে কি হবে? আমাদের মধ্যে কেউ না, নান অফ আস। তোমাদের মধ্যে কেউ না, নান অফ ইউ। তাদের মধ্যে কেউ না, নান অফ দেম। নান অফ আস আন্ডারস্টুড দ্য কোয়েশ্চেন, নান অফ ইউ হেল্পড মি, নান অফ দেম অ্যারাইভড অন টাইম। ওকে? তাহলে বোঝা গেল অল হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে, সবগুলো, মোর দ্যান টু সবাইকে নিয়ে পজিটিভ অর্থে। সিমিলারলি অল এর জাস্ট অপোজিট হচ্ছে নান, নেগেটিভ অর্থে মোর দ্যান টু। ঠিক আছে? কিন্তু নেগেটিভ অর্থে আমরা যদি কুইক একটা ভিউ দেখি, তাহলে কি হবে? বোথ হয় দুজনের ক্ষেত্রে পজিটিভ মিনিংয়ে, নিদার হয় দুজনের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মিনিংয়ে। আর একটা এখানে নোট যেটা মনে রাখতে হবে, নিদার যেখানে আছে সেই সেন্টেন্সে এক্সট্রা কোনো ডোন্ট বা নট এই ধরনের শব্দ আনা যাবে না, কারণ নিদার নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে? যেমন আমি যদি বলি, নিদার অফ আস লাইক টি, নিদার অফ আস ডোন্ট লাইক টি, তাহলে কি হবে? হবে না, কারণ নিদার তো নিজেই নেগেটিভ, এটার পরে আর ডোন্ট হবে না, এটার পরে আর কি হবে না? ডোন্ট হবে না। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? নিদার অফ আস লাইকস টি। বোঝা গেল? অল অফ কি হচ্ছে? অল অফ আস। অল কোথায় ব্যবহৃত হচ্ছে? তাহলে অল হচ্ছে মোর দ্যান টু পার্সনের ক্ষেত্রে পজিটিভ মিনিং এ, আর নানও হচ্ছে মোর দ্যান টু পার্সন নেগেটিভ মিনিং এ। ওকে? তাহলে আমরা যদি কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করি, আমরা দুজনেই ব্যস্ত, বলো তো কি হবে? আমরা দুজনেই ব্যস্ত হবে কি? বোথ অফ আস আর বিজি। তোমাদের দুজনের কেউই আমাকে চেনে না। নিদার অফ ইউ নোজ মি। আমরা সবাই বন্ধু, অল অফ আস আর ফ্রেন্ডস। তাদের কেউই সত্য বলেনি, নান অফ দেম টোল্ড দ্য ট্রুথ। ওকে, পরের লেসনে দেখা হবে। Thanks for watching. If you like this video, please like, comment and share. And don't forget to hit the bell icon for the upcoming videos.